মানে আসলে কি আপনার জেনারেশন প্রসারিত হচ্ছে না কি কারণে করতেছে আমরা জানতে পারি আচ্ছা, ভালো। এখানে বিষয়টা হচ্ছে আমি বলি, আমাদের হচ্ছে এই যে ঔষধ ও কসমেটিক্স এর আইন, যেটা হলো আমাদের 2023 সালে এটা সংশোধিত আচ্ছা। হয়েছে, এটা 1940 সালের একটা আইন ছিল। এখানে বেশ কিছু ধারা যেটা মোবাইল কোর্টে আমলযোগ্য, সেগুলোর ভিত্তিতে আমরা হচ্ছে মোবাইল কোর্ট পরিচালনা করছি। এই যে আমাদের ড্রাগ সুপার সিরাজগঞ্জ সদর থেকে এসেছেন। এখন বিষয়টা হচ্ছে যে ফিজিশিয়ান স্যাম্পল যেটা ডাক্তারদেরকে প্রচারের জন্য দেওয়া হয়, এগুলো কিন্তু আসলে দোকানে বিক্রয় যোগ্য না, এগুলো তো সৌজন্য কফির মতো। এটা একটা বিষয়। একটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, আমরা এগুলো দেখতেছি মেয়াদ উত্তীর্ণ ওষুধ যদি কারো কাছে পাওয়া যায়, এটার বিষয়ে হচ্ছে আমরা অর্থদণ্ড করছি। এবং আরেকটা বিষয় হচ্ছে এরকম যে ওনারা হলো নিষিদ্ধ ঘোষিত কোনো ওষুধ যদি বিক্রি করে, যেটা হচ্ছে আসলে পারমিশন নাই, সেগুলো আমরা দেখি। আর ওনারা হয়তো কিছু জিনিস একটু অজ্ঞানতার জন্য করে থাকতে পারে। এখন ওনারা এবং হচ্ছে যে আপনারা সবাই কি সচেতন হন, আশা করি যে এই সমস্যা নিরসন হবে। ঠিক আছে, মূলত ডেট এক্সপায়ার আর স্যাম্পল ফিজিশিয়ান স্যাম্পল এগুলোর কারণে লাইসেন্স ওনার অবশ্যই যে ড্রাগ লাইসেন্সও নাই। যাই হোক, যে দোকানে যে ত্রুটিগুলো আছে, আমরা আজকে এসেছি, আমরা আশা করি যতটুকু ত্রুটি আমরা পাবো ওনাদেরকে সচেতন করে দিচ্ছি। আর হচ্ছে আমরা আসলে অর্থদণ্ড করছি। আশা করি যার যে সমস্যাটা আছে ওটা যদি আপনারা একটু নিজেরা সমাধান করে নেন, তাহলে ভবিষ্যতে এই সমস্যা আর হবে না। এখানে আরো কিছু ফার্মেসি ছিল যারা আমাদের আগমনে তারা প্রস্থান করেছে, তাদের সাথে দেখা হলো না। আসলে তো এর সমাধান তো ম্যাডাম এখানে শেষ না আসলে। না, এখানে কিছু জিনিস চাইলে হচ্ছে ওনাদের সদিচ্ছাতে সমাধান হতে পারে। কারণ যার ড্রাগ লাইসেন্স নাই, আমাদের সিরাজগঞ্জ সদরে কিন্তু ড্রাগ লাইসেন্স হচ্ছে ওনাদের ড্রাগ সুপারের অফিস আছে, ওখানে যোগাযোগ করলে কাগজপত্র নিয়ে গেলে ওনার ড্রাগ লাইসেন্স করতে সহায়তা করবে। তারপর হচ্ছে ফিজিশিয়ান স্যাম্পল, এটা হচ্ছে ওনাদের সাথে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা সম্পর্কের কারণে দেয়। এটা কিন্তু ওনার ব্যক্তিগত কাজ উনি ব্যবহার করতে পারেন, মানে এই ওষুধটা উনি বাসায় ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই, দোকানে উনি বিক্রি করতে পারবেন। আর হচ্ছে যেটা হলো মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিষয়, ওটা হচ্ছে ওনাদের নিয়ম যে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো ওনারা আলাদা করে বক্স বা ড্রাম করবে এবং সেখানে জমা রাখবে, এবং পরবর্তী সময় ওষুধ কোম্পানির লোকজন আসলে সেটা হচ্ছে ওদেরকে ফেরত দিয়ে দেবে। ওনারা কিন্তু ফেরত নেন। এটা হচ্ছে ওনাদের একটু দায়িত্ব যে সপ্তাহের একটা সময় হচ্ছে যে ওনারা পুরো ইয়েগুলো একটু চেক করে দেখবেন যে কোনটার কি মানে ডেট হবে না। সেভাবে কিন্তু ওষুধের ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। ফ্রিজে হচ্ছে যে টেম্পারেচার মেইনটেইন হচ্ছে কিনা, এটা হচ্ছে যে থার্মোমিটার যদি ওনারা ইউজ করে তাহলে রাখা সম্ভব। এই বিষয়গুলো আর জোরদার করার জন্য আপনি রিকোয়েস্ট করতেছে যাতে করে জীবনের সঙ্গে যেতে সম্পৃক্ত এগুলো আর জোরদার হয়, যতগুলি লিকেজ আছে সমস্ত লিকেজ যাতে ফাইন্ড আউট হয়ে সমাধান চাই। জি অবশ্যই। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন ওষুধ কিনবেন তখন একটু হচ্ছে পাতাটা একটু দেখে কিনবেন যে এটা মেয়াদ উত্তীর্ণ কিনা, এটা ফিজিশিয়ান স্যাম্পল কিনা, বা যদি হচ্ছে যে জিনিসগুলো হলো আপনাদের হলো টেম্পারেচার মেইনটেইনের বিষয় আছে, একটু দেখা যে এটা টেম্পারেচার মেইনটেইন হয়েছে কিনা, এটা একটু দেখে নিলে অনেক ক্ষেত্রে সমাধান পাবে। ঠিক আছে।